যারা আপনারা রাইটার হইতে চান কিংবা খুব ভালো ভালো গল্প লিখে সেটা সেল করতে চান কিংবা প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান ডিফারেন্ট ওয়েতে, ধরেন আপনি গল্প লিখে সেটার অডিও বই হচ্ছে বের করতেছেন কিংবা ইবুক সেল করতেছেন, কিংবা ধরেন ছোটদের বই লিখে দিচ্ছেন সেটার উপর ইলাস্ট্রেশন হচ্ছে, কিংবা আপনি হচ্ছে অ্যামাজনে হচ্ছে সেল করতেছেন, এরকম লটস অফ ওয়ে আছে। তাদের জন্য সুখবর হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার গল্পটা চ্যাট জিপিটির মতো এআই দিয়ে লেখা নিতে পারেন। যেমন ধরেন আমি কিন্তু এখন একটা গল্পের ড্রাফট লিখছি খুবই সংক্ষিপ্তভাবে, এবং 5 মিনিটের মধ্যে পুরো ড্রাফটটা আমি লিখছি, একটা আইডিয়া জেনারেট করছি যেখানে গল্পের নাম হচ্ছে জানালা। আমি খুব একটা ইমোশনাল আহ মানে গল্প লিখতে, ইমোশনাল ছোট প্রেমের গল্প লিখতে চাই যেখানে এক মেয়ের অনিচ্ছাকৃত বিয়ে হয়ে যায় এক বয়স্ক 2 বাচ্চার বাবার সাথে, যার স্ত্রী মারা গিয়েছেন, ছোট 2 বছরের যমজ ছেলে মেয়ে রেখে। গল্পের নাম আমি জানলা দিতে চাই, 90-এর দশকের প্রেক্ষাপটে গল্পটা লিখতে হবে। গল্পের নাম জানালা দিতে চাচ্ছি এই কারণে যে একসময় তার রফিক নামে এক সমবয়সী ছেলের সাথে হালকা ভালোবাসার সম্পর্ক হয়েছিল। মেয়েটির পরিবার নিম্ন মধ্যবিত্ত হওয়ায় মেয়েটির রুমের জানালা বেশ ছোট ছিল, সেই রুম দিয়ে পাশের পরিত্যক্ত এক বাসার রুমে একসময় এক প্রাইমারি স্কুল শিক্ষক উঠে। দুজনের রুমের জানালা পাশাপাশি হওয়ায় একসময় তাদের মধ্যে কিছুটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু দুইজন দুজনকে বলতে পারে না তৎকালীন সামাজিক পারিবারিক নিজেদের লজ্জার কারণে। মেয়েটির বিয়ে হয়ে যায় বাংলো বাড়িতে, তার রূপের জানালা বেশ বড়, দীর্ঘশ্বাস ফেলে বিয়ে হলো, আস্তে ধীরে নতুন পরিবার, স্বামী সন্তানকে ধীরে ধীরে ভালোবেসে ফেলে কি। যেভাবে লিখতে হবে গল্প কথকের দিক দিয়ে পুরো গল্প বলতে পারো, মাঝে মধ্যে কিছু ডায়লগ অ্যাড করতে পারো, ফিলোসফিক্যাল অন্তর্দ্বন্দ্ব রাখতে পারো, এমন ভাবে গল্প লিখে দাও যেন বেশ কিছু পার্সপেক্টিভ থাকে, যেন সবাইকে সঠিক বা ভুল মনে না হয়। তো এই যে আমি তাকে একটা ড্রাফট লিখে তাকে হচ্ছে কিছু ডিরেকশন দিয়ে দিছি, এখন আমি যদি পুরোটা কপি করে চ্যাট জিপিটিতে এসে তারপর যদি তাকে এন্টার দিয়ে বলি যে তুমি এই গল্পটা লিখে দাও, সে কিন্তু চিন্তা করা শুরু করবে। এবং এটা কিন্তু হচ্ছে ও ওয়ান প্রো মোড আপনাকে সাথে সাথেই সবকিছু লেখা শুরু করে দেয় না, রাদার দেন সে একটা মানে প্রসেসের মধ্যে দিয়ে যায়। যেমন ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে সেই ক্যাপচার দ্য এসেন্স, সে বলতেছে যে স্টেজ করতেছে, আমি যেহেতু বলছি 90-এর দশকে হবে। তারপর হচ্ছে রফিক্সের আইডেন্টি, মানে ওই রফিক নামে যে তার একজনের সাথে সম্পর্ক হইতে যাওয়া হয় নাই এরকম একটা বিষয় ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে সে সব কিছু চিন্তা ভাবনা করে সে কিন্তু এখন লেখা শুরু করে দিবে। এবং পুরো গল্পটা যখন আস্তে আস্তে করবে, যে যেমন দেখেন লাস্টে কিন্তু বলতেছে আই এম বিল্ডিং অন এ লোয়ার মিডল ক্লাস সেটিং ইন দা 90s, মানে 90-এর দশকের প্রেক্ষাপটে সে লিখতেছে, ফোকাসিং অন এ ইয়াং গার্লস অ্যারেঞ্জ ম্যারেজ and her evolving love for her new family with philosophical reflections throughout। তো এখন দেখি যে সে যখন আমাকে এই ডিটেল, মানে 1-2 মিনিটের মতো সময় নিয়ে সে হচ্ছে আমাকে দিবে, সে কি দেয়। ইন দ্য মিন টাইম সে দিতে দিতে আমি আপনাদেরকে বলি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের লেটেস্ট কিন্তু একটা ইবুক রিলিজ হয়েছে, এবং এই ইবুকে আমরা 500-র বেশি প্রম্পট লিখে দেখাইছি 200-র বেশি পেজে। তো এটা একটা ইবুক, এবং এই ইবুকটা আপনি হচ্ছে ডাউনলোড করার পর আপনার মোবাইলে সেভ করে যে কোনো সময় অফলাইনেও হচ্ছে দেখতে পারবেন, পড়তে পারবেন। এবং এই ইবুকে আমরা 500-র বেশি প্রম্পটের উদাহরণ দিয়েছি, যেমন এই যে গল্প যে লিখবেন কিংবা আরো কি কি করতে পারেন। হ্যাঁ, তো সব প্রসেস এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে এই বইটা কিনতে পারেন, এবং এই বইটা কেনার আগে একটু চাইলে পড়েও নিতে পারেন, আমরা কিছু পেজ হচ্ছে ফ্রিতেও দিয়ে রাখছি। তো আজকে যদি আপনারা অর্ডার করেন একটা স্পেশাল ডিসকাউন্টে পাচ্ছেন অনলি 199 টাকায়। তো আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে আরো ভালো করতে চান এবং এই ধরনের গল্প লিখতে চান, তাহলে আপনি এই বইটা কিনতে পারেন। ঠিক আছে, তো এই বইটার লিংক আমি হচ্ছে ক্যাপশনে দিয়ে রাখতেছি, এবং কমেন্টও থাকবে। আই বিলিভ যে আপনারা এটা যখন দেখবেন বুঝবেন এবং আরো বেটার ওয়েতে হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে দিয়ে কাজ করে নিতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে চ্যাট জিপিটির এই ও 1 প্রোটা আমার কাছে খুবই ভালো লাগছে, যদিও এটা ও 1 প্রো একটু কস্টলি, মান্থলি হচ্ছে 24,000 টাকা যায়, তবে ফ্রি ভার্সনও আপনি কিন্তু গল্প লিখে নিতে পারেন, তবে হয়তো বা এত জোস হবে না। এই যে যেমন সে কিন্তু একটা জেনারেট করে দিছে এবং সে ডিটেইলে হচ্ছে সবকিছু বলছে, যে জানালা 90-এর দশকের পটভূমিতে একটা ছোট গল্প, সকালবেলা কুয়াশার মোড়ে মোড়া শহরতলির রাস্তাগুলো যখন হলুদ রঙা মিনি বাসের হর্ন বেজে ওঠেনি, রেডিওতে বাজছে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরলা গলার কোনো গান। শহরতলির সেই পুরনো অলিগলির ভিতরেই অবস্থিত একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাড়ি। বাড়িটির কাঠামো জরাজীর্ণ, দেয়ালের রং প্রায় উঠে গিয়েছে, তবে পরিবারটি বাড়িটিকে আপন করে নিয়েছে। এখানে থেকেই এখানে থাকেই 15-16 বছরের কিশোরী, নাম তার রুমি। রুমির বাবা স্থানীয় বাজারে একটি ছোট চায়ের দোকান চালান, সামান্য যা রোজগার তাতেই চলে 4 জনের সংসার, বাবা মা, রুমি আর তার ছোট ভাই রাব্বি। রুমের ঘরে একটি ছোট্ট জানালা,
ভাঙা কাঠের ফ্রেমে ধুলোমাখা কাঁচ বসানো, সেই কাঁচ ভেদ করে খুব বেশি আলো ঢুকে না, কিন্তু অল্প আলোতেই রুমির মন কেমন করে উঠে জেগে উঠে। সেই জানলার ঠিক সামনে এক পরিত্যক্ত পুরনো বাড়ি ছিল, কেউ থাকতো না ওখানে। অথচ একদিন হঠাৎ সে বাড়িতে নতুন একজন ভাড়াটিয়া আসে, রফিক, একজন প্রাইমারি স্কুল শিক্ষক। রফিকের নিজস্ব কোনো পরিবার নেই, বরিশালে গ্রামের বাড়ি ছেড়ে চাকরির সুবাদে এই শহরতলি এসেছে। পাশেরই স্যাঁতস্যাঁতে বাড়িটায় অল্প ভাড়ায় আশ্রয় পেয়েছে। রুমির ঘরের ক্ষুদ্র জানালা আর রফিকের ঘরের একটি ঝাপসা কাচের জানালা, দুটো জানালা পাশাপাশি। জানালা দুটি যতটা না মুখোমুখি, তার চেয়ে বেশি যেন গোপন এক আড়ালের গল্পের পথ করে দেয়। বুঝতে পারতেছেন কত ডিপলি সে হচ্ছে সবকিছু লিখে দিছে। তো এইভাবে সে তাদের কিন্তু মানে পরিচয়ের কথা হয়তো বা লিখছে, বন্ধুত্বের আভাস দিছে, বাধা, বিয়ে হয়ে গেছে, অব্যক্ত অনুভূতির উত্তর, এরপরে কি হয়েছে সে ডিটেল কিন্তু লিখেছে। এখন আমি যদি বলি এটার উপর একটা বেস করে একটা উপন্যাসের আউটলাইন লিখে দাও, সে কিন্তু তাই আমাকে করে দিবে। তো কিভাবে এত সুন্দর করে লিখবেন, সবকিছু করবেন, আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং বইটাতে আছে। আপনারা যদি এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বইটাও হচ্ছে খুল মানে নেন, এই গল্প লেখা ছাড়াও আরো অনেক উদাহরণ দেখানো আছে। তো চ্যাট জিপিটি শুধু ইউজ করতে পারলে হবে না, চ্যাট জিপিটি কে কিভাবে গাইডেন্স দিয়ে বেস্ট আউটকাম বের করে নিতে পারেন, সেটার জন্য এই বইটা আজকেই ডাউনলোড করে ফেলতে পারেন।